জন্মদাতা ছেলে। কেন? কারণ ওই ছেলে নবীর হাদিসের বিরোধিতা করছে, ওই ছেলে নবীর হাদিসের বিরোধিতা করছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এরা বলছেন, এখন তিনি কি বলছেন শোনো, উখবিরুকা আর রাসূলিল্লাহি ওয়া তাকুলু আল্লাহু তামনাউহুন্না, আমি বললাম আল্লাহর নবী বলেছেন বাধা দিও না, আর তুই বলছিস বাধা দিচ্ছ, তোর মত আমার ছেলে লাগবে না, যা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মসজিদে নারীদেরকে আসার ব্যাপারে জোর দিতেন নাকি দিতেন না? জোর দিতেন। আর যারা এটা ব্যাপারে কাউন্টার মন্তব্য করত তাদের বিরোধিতা করতেন। এটাই তার প্রমাণিত হাদিস। ভাইরা, এরপরে শুধু কি 5 ওয়াক্ত সালাত জামাতের জন্য, শুধু কি ওই সালাতুল লাইল বা তাহাজ্জুদ তারাবির জন্য না, জুমার নামাজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নারীরা উপস্থিত থাকতো। শুধু কি জুমার নামাজে, ঈদের নামাজেও নারীরা মসজিদে উপস্থিত থাকতো। জুমার নামাজে আসতেন, ঈদের নামাজে আসতেন, এমনকি জানাজার নামাজও নারীরা আদায় করতেন। আমাদের সমাজে জানাজায় নারীদেরকে সম্পৃক্ত হতে দেখা যায় নাই। আসেন দলিলগুলো জেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যেতেন। ঈদগাহে রওনা দেওয়ার পরে, ঈদগাহে পৌঁছার পর তার 1 নম্বর কাজ থাকতো, প্রথমে তিনি সালাত আদায় করতেন। সালাত শেষ করার পরে তিনি মুসল্লিদের দিকে ফিরে খুতবা দিতেন। আর আমাদের দেশের হুজুররা ঈদগাহে যাওয়ার পরে সিরিজ আকারে বক্তব্য দেয়, অমুক হুজুর 10 মিনিট, অমুক হুজুর 15 মিনিট, এরকম সিরিয়াল বক্তব্য দিতে থাকে। অথচ রাসূল মেম্বারে উঠতেন না, আর সেখানে গিয়ে কোনো খুতবা দিতেন আগে নামাজ। আচ্ছা, নামাজ পড়ার পর তিনি খুতবা দিতেন। খুতবার মধ্যে তিনি প্রথমে পুরুষদেরকে বয়ান করতেন, নসিহত করতেন। ওই সময় তো মাইক ছিল না, লোক ছিল বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের থেকে ওভারটেক করে নিজের সাহাবী বেলালকে নিয়ে আবার নারীদের কাছে আলাদা যেতেন। সেইখানে গিয়ে আবার আলাদাভাবে বলতেন, কি বলতেন? ইয়া মাশারান নিসা, হে নারী জাতি, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে নারীরাই বেশি জাহান্নামী, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তোমরা বেশি বেশি দান করো। তখন একজন মহিলা বলল, আল্লাহ রাসূল, আমরা কি অপরাধ করলাম? আর পুরুষরা কি ভালো কাজ করলো, তারা জান্নাতে, আমরা জাহান্নামের কারণ কি? তখন তিনি বলছেন, তোমরা 2টা অপরাধ করো। 1 নম্বর, তোমরা হলো কথায় কথায় অভিসম্পাত করো। 2 নম্বর, তোমরা তোমাদের স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। আচ্ছা, এই খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল কোথায় গিয়ে বলেন তো? কোথায় গিয়ে? নারীদের সামনে। কোন জায়গায়? ঈদগাহে। তা রাসূলের জামানায় নারীরা ঈদগাহে আসতো নাকি আসতো না? আচ্ছা, এরপরে আরেক হাদিস শুনেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা আন নুখরিজাল হাইয়াদা ফানুখরিজাল হাইয়াদা ওয়াল আওয়াতিকা যাওয়াতিল খুদুর। রাসূলের জামানায় আমাদেরকে আদেশ করা হতো, যত নারী পুরুষ ছোট বড় সব ঈদগাহে যাবে, একজন ঘরে থাকতে পারবে, ঈদগাহে যাও। এখন কিছু লোক তো বাদ পড়ে, কারা? যারা মাসিকভাবে অসুস্থ, তারা বাড়িতে থাকবে। যাদের সন্তান কিছুদিন আগে প্রসব হয়েছে, তারা নিফাসগ্রস্ত, তারা বাসায় থাকবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কেউ ঘরে থাকতে পারবে না। ওই পিচ্ছি হয়েছে না, পিচ্ছি কোলে লইয়া ঈদগাহে যাও। এখন এরা যাবে কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুস্থ পবিত্র নারী তারা ইমামের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে। আর যারা অপবিত্র নারী, মাসিকগ্রস্ত নারী, নিফাসগ্রস্ত নারী, তারা নামাজরত অবস্থায় চুপ করে বসে থাকবে। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব খুতবা দিবে, খুতবার মধ্যে যে উপদেশগুলো দিবে উপদেশগুলো শুনবে, উপদেশের পরে দোয়া করবে। এই দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবে। এই জন্য হলে ঈদগাহে যাবে। এবার আপনার কাছে যদি ফতোয়া জিজ্ঞেস করতাম, ভাই ঈদগাহে সব নারীরা আমাদের সমাজে যায়, কারণ আমার স্ত্রী তো অসুস্থ, যাবে নাকি যাবে না? আমি বলতাম যাওয়ার দরকার নেই, এটা তো আমাদের কমন ফতোয়া। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এরাও যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অসুস্থ নারীকে পর্যন্ত ঈদগাহে নেওয়া হতো। কেন? যেই নারীকে আপনি ঈদগাহে নিচ্ছেন না ফিতনা ফাসাদের ভয়ে, আপনি ঈদগাহে যাই আল্লাহরে ডাকতেছেন, আপনার কন্যা সন্তান ওই বাড়িতে বসে ঠিকই অশ্লীলতা করে।
কেন আপনি আল্লাহর দিকে তাদেরকে ডাকলেন না? এই কারণে। এরপরে আরো কঠিন কথা আছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কোনো ওজর গ্রহণ করেন নাই। ওজর কভার করে, ওজর রিকভার করে হলেও মসজিদে আসতে হবে। দেখেন কি, হাফসা বিনতে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদেরকে কিছু লোক বাধা দিল, তোমরা যুবতী যারা আছে এরা ঈদগাহে যাবা না। কারণ যুবতী নারীদের প্রতি পুরুষের আকর্ষণ বেশি, ফিতনা হতে পারে, তোমরা থাকো, বুড়ারা যাক। যুক্তিবাদীদের মতো কথা, ওরা যাইতে পারবে না। আচ্ছা, আমাদেরকে যখন বাধা দেওয়া হলো তখন একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে ফতোয়া জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, কিছু লোক তো আমাদেরকে বলে যে যুবতী যারা আছে এরা মসজিদে যাইও না, আবার আমাদের মধ্যে কিছু লোক আছে এমন গরিব, তাদের স্বাভাবিক পোশাকের বাইরে আলাদা কোনো পোশাক নাই, একটা বোরকা পরছে, উপরে একটা ওড়না লাগে, বুকে দেওয়ার মতো ওড়না নাই, এরা কি ঘরে মধ্যে নামাজ পড়বে না কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দেন। তিনি বলছেন কি, লিতুলবিসহা সাহিবাতিহা, তোমার অতিরিক্ত ওড়না নাই, আরেকজনের আছে, তার থেকে ধান নাও, ধান নিয়ে হলেও তোমরা ঈদগাহে আসো। তাহলে রাসূলের জমানায় ঈদগাহে নারীদেরকে আসার ব্যাপারে আল্লাহ রাসূল জোর দিয়েছেন না দেন নাই? কেন দিয়েছেন? তাদেরকে ধর্মের প্রতি সম্পৃক্ত রাখার নিয়তে। আর আমরা মসজিদ থেকে বয়কট করছি, ঈদগাহ থেকে বয়কট করছি, জুমা থেকে বয়কট করছি, সব জায়গা থেকে আটকাই দিয়েছি। ওই দিক দিয়া পীরের বাড়ি যায় আর এক জেলায়, পীর সাহেবের বাড়ি যায় পীর সাহেবের পাও টিপতে। আমার মা আমার বোন মসজিদে যাইতে পারবে না, কিন্তু পীরের বাড়ি যারা পীরের পাও টিপবে তাতে কোনো সমস্যা নেই। এই হলো ধর্ম। আচ্ছা, এবার আসুন জানাজার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা সম্পৃক্ত হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। ওই সময় আমাদের নবী ছিলেন না, তিনি আগে মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই মিলে পরামর্শ করলো, আমরা তো জানাজা নামাজ পড়বো, কি করা যায়? আমরা তো দূরে যেতে পারবো না। ঠিক আছে, এবার খলিফার কাছে গিয়ে খবর পাঠাইছে, সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা মসজিদের মাঝখানে রাখেন, কেননা নবীর স্ত্রীরা সবাই মিলে তার জানাজা নামাজ পড়বে। একেবারে মুসলিম শরীফের হাদিস। তো রাসূলের স্ত্রীরা যদি জানাজার নামাজ পড়তে পারে, আপনার মা, আপনার বোন, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার আত্মীয় মারা গেলে জানাজা নামাজ পড়তে পারবে না? কথা বলেন, পড়তে পারবে না? শরীয়ত কি উল্টে গেল? ধর্মকে নবীর স্ত্রী চাইতে আপনার আমি বেশি বুঝে গেলাম? যদি নারীদেরকে জানাজায় শাড়ি খাওয়া হারাম হতো তা তারা কেন করলেন? তারা ভুল করেছেন। ওই সময় খলিফারা উপস্থিত ছিলেন না, তারা তো বাধা দিলেন না। তাহলে বোঝা যায় জানাজার নামাজেও শরীক নারীরা থাকবে। আরো মজার কথা শুনবেন, খুব বাইরে লম্বা হয়ে যায়। মজার কথা কি ভাই, রফিকুল ইসলাম ভাই, আমার দাদা মারা গেছে, আমার দাদাকে দেখার জন্য যে কয়জন পুরুষ না গেছে তার চাইতে বেশি গেছে নারীরা। বুঝতে পারছেন আমি কি মিথ্যা কথা বলছি নাকি সত্য কথা বলছি? মহিলাদের মরা বাড়িতে মহিলাদের আর সমাগম বেশি। আর যে মহিলারা তার আত্মীয় মারা যাওয়ার কারণে হল্লা চিল্লা করে, কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, মাথার কাপড় পড়ে যায়, গলার কাপড় পড়ে যায়, বুকের কাপড় পড়ে যায়, অর্ধলঙ্গ অবস্থা হয়ে যায়, এরকম ভয়াবহ পরিস্থিতি হয়, কই এই ব্যাপারে তো হুজুরের কোনো ফতোয়া নাই। অথচ জানাজার নামাজে দাঁড়াইলে যেই মা তার বাবার জন্য কান্নাকাটি করতেছে, যে বোন তার ভাইয়ের জন্য এরকম কান্নাকাটি করতেছে, ওই কান্নাটা যদি জানাজার নামাজে দাঁড়াইয়া করতো, কল্যাণ কি বেশি হতো না ভালো হতো? তাহলে জানাজার নামাজে নারীদের সম্পৃক্ত রাখতে হবে, তাদেরকে যুক্ত রাখতে হবে। না হলে যেরকম বর্তমান সমাজে মরা বাড়িতে পর্দার খেলাপ আরো বেশি হয়, আরো হবে, এদেরকে জানাজার সাথে সম্পৃক্ত রাখতে হবে। এরপরে ভাইরা আমার, আরো অনেক দলিল আছে যেগুলো প্রমাণিত হয় রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, খোলাফায়ে রাশিদের জামানায় তারা সবাই আল্লাহর নবীর আদেশ ক্রমে নারীদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখতেন। আরেকটা দলিল আপনাকে দিই, যে দলিলটা আমাদের সমাজের হুজুররা দেয়। কেন দেয়? বলে ভাই আমরা আমাদের হানাফি মাযহাবে মসজিদে নারীদের যাওয়া মাকরুহ,
এই জন্য আমরা নিষেধ করি। মাকরু কেন? ভাই গেলে ফিতনা ফাসাদ হইতে পারে, এই জন্য আমরা তাদেরকে নিষেধ করছি। আচ্ছা, এবার তাদের জন্য একটা হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানাত ইমরাতুন তুসাল্লি খালফা রাসূলিল্লাহ, একজন নারী ছিল আল্লাহ রাসূলের পিছনে জামাতে নামাজ পড়তো। হাসনাউ মিন আহসানিন নাস, নারীটা দেখতে অনেক সুন্দর ছিল। ফাকানা বা'দুল কওমি ইয়াতাকাদ্দামু ফিস সাফিল আউয়ালি লিআল্লা ইয়ারাহা, কিছু মানুষ ছিল যারা ওই নারীটাকে দেখার জন্য ইচ্ছা করে প্রথম কাতারে না দাঁড়াইয়া দ্বিতীয় কাতারে, পরের কাতারে দাঁড়াইতো। আচ্ছা, ওয়াস্তাখিরু বা'দুহুম হাত্তা ইয়াকুনু ফিস সাফিল মুআক্কার। আচ্ছা, ফাইদা রাকা নাজারা মিন তাহতিহি, তাদের উদ্দেশ্য ছিল যে নামাজে সালাম ফিরানোর পরে যাতে নারীকে দেখা যায়, তাই না? ওই দেখতে আল্লাহ রাসূল তো নিষেধ করে দিয়েছে, সালাম ফিরানোর পরে আর তাকাইতে পারবা না। আচ্ছা, এই হাদিস যখন পেশ করা হলো তখন এই একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মন্তব্য করলো কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপছন্দ করেন মসজিদে নারীরা আসুক, এই জিনিসটা, নারীর মসজিদে আসা তার পছন্দ না। আপনি কেন আসেন? একজন নারীরে বলছে, আপনি জানেন না বর্তমানে আমাদের যিনি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে নারীরা আসুক রাতের বেলায়, এই জন্য তিনি এই জিনিসটা ভালোবাসেন না, পছন্দ করেন না। আচ্ছা, নারী অনেক জ্ঞানী, উনি বললেন যেই ওমর জিনিসটা পছন্দ করেন না, আমি তার চোখের সামনে দিয়ে মসজিদে যাই, তিনি আমাকে বাধা কেন দেন না? তার নিজের স্ত্রী তার চোখের সামনে দিয়ে মসজিদে আসে, কেন তিনি তাকে বাধা দেন না? তখন তিনি বলছেন, কেন আপনাকে বাধা দেয় না, কেন তার স্ত্রীকে বাধা দেয় না? আল্লাহর নবী বলেছেন, নারীরা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না। তো যেই নবীর আদেশের কারণে ওমর আমাকে মানা করতে পারে না, ওই নবীর আদেশের জন্যই আমি মসজিদে আসি। বুঝতে পারছেন? আপনার যতই যুক্তি থাক, মসজিদে গেলে নারীরা ফিতনা ফাসাদ করতে পারে, অন্যায় জড়িয়ে পড়তে পারে, বেপরোয়া হতে পারে, আপনার যত যুক্তি থাক, ইসলামী শরিয়াত যুক্তি দিয়ে চলে না। শুনুন, আপনি যখন রাস্তায় চলাচল করেন, রাস্তায় কি প্রতিদিন গাড়ির অ্যাক্সিডেন্ট হয় না? কি হয় না? হয় না? এই জন্য রাস্তায় চলাচল বন্ধ করছেন কয়জনে? কোন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তো ঘরে বসে থাকবো, আমি আর কোনোদিন রাস্তায় যাবো না, এমন করছেন নাকি? তাহলে নারীরা যদি ঘর থেকে বের হয় ফিতনা ফাসাদ হতে পারে, এজন্য কি তাদেরকে ঘরেই আটকায় রাখতে হবে? বাইরে তাদের কোনো কাজ নাই? দুনিয়ার সব কাজ করতে পারে, স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, তারপরে বাজারে যায়, মার্কেটে যায়, রাস্তায় যায়, কৃষি কাজে যায়, আর চাকরিতে অফিসে যায়। ওই সকল জায়গায় ফিতনার আশঙ্কা বেশি না মসজিদে বেশি? বলেন আমারে। ওই সকল জায়গায় ফিতনা হওয়াটা প্রমাণিত। আল্লাহর ঘরে গিয়ে ফিতনা করেছে এরকম কোন রেকর্ড এখনো পর্যন্ত নাই। এটা আল্লাহর দয়া। কারণ এরকম ফিতনা করলে নারীরা মসজিদ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যেত বাংলাদেশের মতো সারা পৃথিবীতে, তাহলে নারীরা ধর্ম শিখতে পারতো না। ভাইরা আমার, এই জন্য মা বোনদেরকে মসজিদ মুখী করে রাখতে হবে। এবার আমি একটা কথা বলি, সেটা হলো মসজিদে নারীরা আসবে কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, রাসূলের নির্দেশ দ্বারা প্রমাণিত আসবে। কিন্তু নারীরা কি যে কোনো ভাবেই আসবে না? কিছু নিয়ম কানুন আছে, বলেন। নিয়ম আছে না? কিছু শর্ত আছে না? অবশ্যই শর্তগুলো পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া আসতে পারবে না। কি কি শর্ত আসেন? 1 নম্বর, যখন একজন মা একজন বোন আল্লাহর ঘর মসজিদে যাবে তখন ঘর থেকে বের হওয়ার সময় নিজের গায়ে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করছেন। হাদিস কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা শাহিদাত ইহদাকুন্নাল মসজিদা ফালা তামাসসু তিবান তিলকাল লাইলা। আমার মা বোনেরা, তোমরা যারা আল্লাহর ঘর মসজিদে সালাত আদায় করতে যাও, মসজিদে যদি যেতে চাও তাহলে নিজের গায়ে শরীরে কোনো সুগন্ধি ব্যবহার করবা না। কেন? রাস্তায় যদি নারীরা সুগন্ধি পরে চলে, ওই সুগন্ধিরা পুরুষের নাকে যায়, আকর্ষণ কমবে না বাড়বে? এটাও হারাম।
নারী শরীরের গন্ধ পর্দা আছে, এটাও হারাম। আচ্ছা, আপনাদের এখন একটা প্রশ্ন করি। হাদিসে পাওয়া গেল রাসূলুল্লাহ বললেন, মসজিদে নামাজ পড়তে যাইতে চাইলে ঘর থেকে বের হওয়ার সময় তুমি কোনো গায়ে সুগন্ধি দেবা না। আচ্ছা, মসজিদে যাওয়ার সময় সুগন্ধি দেওয়া হারাম, স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময়, ও এই সময় হুজুরের ফতোয়া নাই, ওই সময় হুজুরের ফতোয়া নাই, ফতোয়া শুধু মসজিদে চলবে। এই বিধান তো এনি টাইম, যে কোনো সময় নারী ঘর থেকে বের হলে তার গায়ে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, হারাম। তো এখন যেই শর্তটা আমি বলছি মসজিদের জন্য, ওই শর্ত তো আমভাবে সব ক্ষেত্রেই। আচ্ছা, এবার 2 নম্বর, নারীরা মসজিদে যাবে এমন মসজিদ যেই মসজিদে ঢোকার দরজা নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা, এক হতে পারবে না। কেন? নারী পুরুষ যদি একই দরজা দিয়ে ঢোকে আর বাইরে হয়, গায়ের সাথে গা লাগতে পারে না কি পারে না? হারাম, পর্দার লঙ্ঘন। এবার হাদিস নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, লাউ তারাকনা হাযাল বাবা লিন-নিসা, আমার সাহাবীরা, মসজিদে নববীতে ঢোকার জন্য অনেকগুলো দরজা আছে, এই দরজাটা যদি তোমরা পুরুষরা নারীদের জন্য ছেড়ে দিতা, পুরুষরা যদি এই দরজা দিয়ে না ঢোকতা, না বের হইতা, তাহলে ভালো হইতো। দেখেন রাসূলের সাহাবীদের হাদিস মানার আনুগত্য কত বেশি। এই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যেই দিন আমি আল্লাহর নবীর মুখে শুনেছি এই দরজাটা নারীদের জন্য ছেড়ে দাও, ওই দিন থেকে নবীর মৃত্যুর পরে আমি জীবিত থাকা অবস্থায় ওই দরজা দিয়া ঢুকিও নাই, বাইরে হই নাই। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে কি পাওয়া গেল? রাসূলের জামানায় নারীদের জন্য আলাদা দরজা ছিল। তাহলে আপনি কি করবেন? এমন মসজিদে নারীদেরকে পাঠাবেন বা নিয়ে যাবেন যেই মসজিদে নারীদের ঢোকার দরজা আলাদা, পুরুষদের ঢোকার দরজা আলাদা, কারোর সাথে কারো মানে একাকার হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, 2টা শর্ত গেল। 3 নম্বর, নারীদের অজুখানা, প্রয়োজন হলে পেশাবখানা, পায়খানা, এটাও থাকা লাগবে। তার যদি একটা ওজোর চাপে, সে এখন কোথায় যাবে? পুরুষদের ওখানে তো যাওয়া সম্ভব না, পর্দা লঙ্ঘন হবে। এজন্য মসজিদে যদি আপনি নারীদের জন্য ব্যবস্থা করতে চান, তাদের জন্য অজুখানা তৈরি করবেন আলাদা, তাদের জন্য পেশাবখানা তৈরি করবেন আলাদা, তাদের জন্য মানে সেপারেট জায়গা করবেন, যাতে পুরুষদের সাথে কোনো দেখা সাক্ষাৎ, পর্দা লঙ্ঘন না হয়। 3টা শর্ত। 4 নম্বর, নারীদের পূর্ণ পর্দার সাথে থাকার ব্যবস্থা করতে হবে। যেইখানে দাঁড়ায় নামাজ পড়বে ওইখানেও পর্দা থাকতে হবে, কারণ সে রুকু দিলে, সিজদা দিলে চেহারা খুলে যেতে পারে, একটা কাপড় পরে যেতে পারে। তো এই জন্য যেখানে নামাজ পড়বে তার চতুর্দিকেও তার পর্দার ব্যবস্থা থাকতে হবে, যেন কোনো ব্যক্তি কমেন্ট করতে না পারে যে মসজিদে নিয়া নারীদের কোনো বিপর্দার পরিবেশ হয়েছে। আচ্ছা, 5 নম্বর, মসজিদে যাতায়াত পথে পর্দার সাথে নারীদের যাওয়া আর আসা। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, উসমান বাইতুস সালাম মসজিদে আপনার মা বোনদেরকে নিয়ে আসবেন, হ্যাঁ, আসার সময় পর্দার সাথে যাবে, আসবে, যাওয়ার সময় পর্দার সাথে যাবে, হ্যাঁ, এটা ইসলামী শরীয়তের বিধান। এটা কি মসজিদের জন্য না সব সময়? সব জায়গায়, এটা তো সব জায়গায়। তাহলে এই 5টা শর্ত যদি পূরণ হয়, এরকম কোন মসজিদে এরকম পরিবেশ থাকে, ওই জায়গাতে আপনার মাকে, আপনার বোনকে 5 ওয়াক্ত সালাতের জন্য সম্ভব হলে গেল। 5 ওয়াক্তে ঝামেলা হলে কমপক্ষে জুমায় হলে যাবে, কারণ জুমার দিন খুতবা থাকে, খুতবা শোনার জন্য যাবে, কারণ ওখান থেকে দিন শেখার আছে। এরপরে ঈদের নামাজের জন্য যাবে, অন্য কোনো ইসলামী জলসা, আলেম ওলামারা যদি কোনো আলোচনা করে, এই আলোচনা শোনার জন্য হলেও যাবে। তাহলেই নারীরা দিন শিখবে, তারা দিন বুঝতে পারবে। এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত, হাদিস দিয়ে আপনাদেরকে বলছি, আপনারা মোটামুটি বুঝে গেছেন। তারপরেও আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ওরা কুত্তার লেজের মতো বাঁকা। কোরআন হাদিস যতই কো, আমি মানি না, নারীদেরকে মসজিদে নেবা মানে তোমরাই কি কোরআন হাদিস পড়ছো? শরীয়তপুর জেলার বড় মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব তো কয় না। সারা বাংলাদেশে কত মসজিদ আছে, আর বেশি বোঝো?
তাদের সাথে ধর্ম বেশি বোঝো, না নেওয়া যাবে না, মানি না, আমার সন্তানকেও যাইতে দেবো না আর মসজিদে আসতেও দেবো না। এরকম গাউরা টাইপের লোক আছে না? আছে তো। ওই গাউরা টাইপের লোকদের জন্য প্রথম আঙ্গুল, গত সরকার 560টা মডেল মসজিদ করেছে বাংলাদেশে। 560টা মডেল মসজিদের প্রত্যেকটা মসজিদে নারীদের নামাজের জায়গা আছে না নাই? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, নারীদের নামাজের জায়গা আছে না নাই? ঠেকাও। যদি তারা হারাম হতো, এটা তারা কেন করলো? ঠেকাও। আচ্ছা, এরপরে যদি গাউরামি করো, এই গাউরা লোকদের কাছে আমার কিছু প্রশ্ন। এক, বাজারে মার্কেটে গেলে নারীদের ফিতনার আশঙ্কা বেশি নাকি মসজিদে গেলে ফিতনার আশঙ্কা বেশি? বলো, বলেন। মসজিদে যাইতে দিলাম না, তোমার নারী, তোমার কন্যা মার্কেটে কেন যায়? মসজিদে যাইতে দিলাম না, তোমার কন্যা তোমার চোখের সামনে হ্যাঁ মার্কেটে বাজারে কিভাবে যায়? ওইখানে তো ফিতনার আশঙ্কা আরো বেশি। ওখানে তুমি ঠেকাইতে পারো না, তুমি গার জোর দেখাও আল্লাহর ঘর মসজিদে। তারপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আর মসজিদে, বলেন মসজিদে ফিতনার আশঙ্কা বেশি না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিতনার আশঙ্কা বেশি? তো তোমার মেয়েদি স্কুলে যায়, তোমার মেয়েদি কলেজে যায়, তোমার মেয়েদি বিশ্ববিদ্যালয়ে যায়, সেখানে তোমার গায়ের জোর থাকে কোথায়? ওইখানে তোমার ফতোয়া থাকে কোথায়? ওখানে যদি যেতে পারে তাহলে আল্লাহর ঘর মসজিদে সালাত আদায় করতে আসতে পারবে না কেন? এরপরে ওয়াজ মাহফিলে নারীরা আমাদের সমাজে যায় নাকি যায় না? পোস্টারেই লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, পর্দার সাথে নারীদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। ওয়াজ শোনা কি ফরজ? নেই বলেন না, ওয়াজ শোনা ফরজ, নামাজ পড়া কি? তাহলে ফরজ নামাজ আদায় করতে মসজিদে আসতে পারবে না, তবে ওয়াজ শুনতে যায় কেন? তখন তোমার ফতোয়া থাকে কোথায়? বলো, ওই সময় তোমার ফতোয়া থাকে কোথায়? আচ্ছা, এরপরে মসজিদে ফিতনার আশঙ্কা বেশি নাকি পীরের দরবারে নারীরা গেলে ফিতনার আশঙ্কা বেশি? বলো। পীরের দরবারে যাইয়া জাকির ভাই আর জাকির বোন কি যে খাতির, কয় আমাদের মধ্যে কোনো পর্দা নাই, আমরা মনের পর্দা, বরে পর্দা, উপরের পর্দা লাগে না। এক সুর কি জানেন? মনের পর্দাই আসল পর্দা, উপরের পর্দা লাগে না। যারা আল্লাহর ঘর মসজিদে নারীদেরকে আসতে দেয় না, তার কন্যাকে নিয়ে এসে কিভাবে নিজের পীরের দরবারে যায়? ওইখানে হারাম থাকে না? হ্যাঁ, পীর সাহেবের দরবারে গিয়ে পীর সাহেবের পা উঠাবে কিভাবে? বলো দি। পীর সাহেবের বাড়ির ঘরের পিরানাতে কিভাবে? বলো, এটা কিভাবে করে? আচ্ছা, এরপরে মসজিদে আসলে ফিতনার আশঙ্কা বেশি নাকি রাস্তাঘাটে নারীরা গেলে ফিতনার আশঙ্কা বেশি? বলেন। তা রাস্তায় নারীরা যায় না, রাস্তাঘাটে নারীরা বের হয় না, অফিস আদালতে যায় না, চাকরি করতে যায় না, ওইখানে তো ফিতনার আশঙ্কা বেশি, কোনো প্রমাণিত সত্য। আর আল্লাহর ঘর মসজিদে কোনো ফিতনার আশঙ্কা নাই, ফতোয়া তোমার এই জায়গায় গায়ে জমছে। এই হলো আমাদের দেশের মূর্খ মৌলবী আর গাউরা লোকদের অবস্থা। ভাইয়েরা আমার, সর্বশেষ একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই, আমাদের দেশের হানাফি মসজিদগুলোতে নারীদের জায়গা নাই নামাজের জন্য। ঠিক কেন? মসজিদে নারীদের জন্য পরিবেশ নাই, কারণ ফিতনার আশঙ্কা আছে, মেনে নিলাম। সকালবেলা মক্তব আছে না নাই? মক্তব শুধু ছেলেরাই যায়, কথা বলে না কেউ, মেয়েরা যায় না। এখন এখন হারাম হইল না? কথা বলেন, এখন কি হারাম হইল না? কা মক্তব পড়া কি ফরজ? নেই, মক্তব পড়া তো ফরজ না, নামাজ পড়া ফরজ। তো নামাজের জন্য তুমি হারাম ফতোয়া দিছো, ওই মেয়েটা মক্তবে আসে কিভাবে? বলো তুমি। এজন্য কোনো ফতোয়া দেওয়ার আগে চিন্তা করতে হবে ফতোয়াটা নিজের গায়ে আগে পড়বে কিনা। ভাইয়েরা আমার, আচ্ছা, নারীদেরকে মসজিদে আসতে দিলাম না, ভালো কথা। এই নারীরা রাজনীতি করে, মিছিল করে, মিটিং করে, মানববন্ধন করে, করে নাকি করে না? করে তো করে। মিছিল মিটিং এর সামনে থাকে নারীরা, ওই সময় তোমার ফতোয়া কই? বলো, তোমার ওই সময় তোমার ফতোয়া কই? রাজনীতি করতে পারে, মিছিল মিটিং করতে পারে, মানববন্ধন করতে পারে, আর রাস্তায় যদি ঝাড়ু মিছিল করতে পারে, তাহলে আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না কেন? বলো। এই জন্য এই সকল আজগবি ফতোয়া বন্ধ করে আবার 1400 বছরের পূর্বে রাসূলের যুগের ইসলামের দিকে ফিরে যেতে হবে, নতুবা আপনার পরিবার ইসলামী পরিবার হবে না, নতুবা আপনার সমাজ কখনো ইসলামী সমাজে পরিণত হতে পারে না।
ভাইরা সবশেষ একটা কথা বলে আমার খুতবাটা শেষ করে দেই। একটা কথা বলি, আপনারা মসজিদে আসতে দিবেন না আপনার মা রে, আপনার বোন রে, আপনার কন্যা রে। কেন? ওই মা বোন কন্যা মসজিদে আসলে বা আসার পথে ফিতনা ফাসাদ করবে এই জন্য। আচ্ছা, বাংলাদেশে তো নারীদের মসজিদে আসার মানে পরিমাণটা কম। সারা পৃথিবীতে আমার একটা মসজিদ দেখান, কোন সাংবাদিকরে দেখান যে একটা রেকর্ড দেখান মসজিদে নারী নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসছে, মসজিদ চলা নামাজ পড়া অবস্থায় অথবা যাতায়াত পথে নারী কর্তৃক পুরুষ কর্তৃক কোনো ফিতনা হয়েছে, একটা রেকর্ড আপনি দেখান। সারা পৃথিবীতে কোনো দিন দেখাতে পারবেন না। কারণ মসজিদে যত ছাত্র মানুষই আসুক, ছেলেরা আসলেও আসে ইবাদতের জন্য, নারীরা আসলেও আসে ইবাদতের জন্য, কেউ ফিতনা ফাসাদের জন্য আসে না। অতএব এই সকল আজগুবি ফতোয়া চিন্তাধারা বাদ দিয়া আমরা যেভাবে 5 ওয়াক্ত সালাতে আসি, আমরা যেভাবে জুমার সালাতে আসি, আমরা যেভাবে ঈদগাহে যাই, আমরা যেভাবে জানাজা যাই, এই মা বোন কন্যা স্ত্রীদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে, তবেই তারা ইসলামী মা বলে গণ্য হবে। আমরা কি আমাদের মা বোনদেরকে সম্পৃক্ত রাখতে রাজি আছি? ইনশাআল্লাহ রাখবো না ইনশাআল্লাহ? এরকম একটা পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশের ব্যাপারে আপনাদের সাথে কথা আছে। আমরা নামাজের পরে সকলে বসবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে খুতবা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فيا أيها المسلمون قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ আপনি আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের ইবাদতকে কবুল করে নিন, আমাদের সকল আমলগুলোকে কবুল করে নিন। আমাদের সবাইকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন, আমাদের পরিবারে যারা অসুস্থ তাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের নেক আশাকে আপনি পূরণ করে দিন। এই মুসমার বাইতুস সালাম মসজিদকে কবুল করে নিন। এই মসজিদে যারা দান সদকা করে তাদের দানকে কবুল করে নিন। এই মসজিদের মাধ্যমে আমাদের দাওয়াতকে প্রচার প্রসার বেশি বেশি করার তৌফিক দান করুন। এই মসজিদের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমাদের যাবতীয় ধর্মীয় কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল করুন, আমাদের সন্তানদেরকে ইসলামী সন্তান হিসেবে কবুল করুন, আমাদের মা বোন তাদের সবাইকে ধার্মিক হিসেবে কবুল করুন, তাদেরকে ধর্ম জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নিন। আমাদের মসজিদের মুতাওয়াল্লিরা আত্মীয় ছোট শিশু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, আপনার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুটাকে দ্রুত সুস্থতা দান করুন। আমাদের আরেক ভাই তার কন্যার জন্য দোয়া চেয়েছেন, তিনিও অসুস্থ। আল্লাহ এই কন্যাকে দ্রুত সুস্থতা দান করুন। আমাদের আরো যারা আছে মনের চাহিদার যত দোয়া আছে, আল্লাহ আমরা অন্তর থেকে সে দোয়া করছি, আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সকলের সালাতকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সকলের আনন্দ, আমাদের চাওয়া পাওয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।